জাদু মাছের কথা মতো মাধব কুটিরে গিয়ে শুয়ে পড়ে এবং সে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে সে অনেক বড় লোক হয়ে গেছে। এমনকি তার পাশে বসে আছে একটি সুন্দরী মেয়ে। স্বপ্ন দেখার কিছুক্ষণ পরই মাধবের ঘুম ভেঙে যায়। চোখের সামনে অপরূপ সুন্দরী মেয়ে এবং বিশাল বাড়ি দেখে মাধব বুঝতেই পারেনি তার স্বপ্ন যে এত তাড়াতাড়ি সত্যি হয়ে যাবে। মাধবের কাছে রানী আসার পর থেকেই মাধবের বাড়ি গাড়ি ধন সম্পত্তি যেন বিপুল পরিমাণে হয়ে যায় এবং তারা দুজনে বেশ সুখে শান্তিতেই বসবাস করছিল। মাধবের সুখ শান্তি থাকলেও মনের ভিতর একটা ভয় থেকেই গিয়েছিল, রানীকে হারানোর ভয়। রানী ঘরের ভেতর যেতেই রানীর বাবা সেখানে এসে হাজির হয়। রানী, রানী মা, কোথায় তুই? দেখ, আমি তোকে নিতে এসেছি। কে তুমি? আর আমার রানীকে নিয়ে যাবে মানে? না না, আমি রানীকে কোথাও যেতে দেব না। ওরে রাখাল, আমি রানীর বাবা, রানীকে নিতে এসেছি। আমি জানি তুই কি কারণে রানীকে নিয়ে যেতে বারণ করছিস, তবে আমি তো রানীকে নিয়ে যাবই। মাধব রানীর বাবাকে অনেক অনুরোধ করায় রানীর বাবা কতগুলো শর্ত রাখে। শর্তগুলি হলো, আমার প্রথম শর্তটি হলো তুমি যদি 3 দিন না ঘুমিয়ে জেগে থাকতে পারো তাহলে আমি রানীকে নিয়ে যাব না। আর দ্বিতীয় শর্তটি হলো আমি যদি রানীকে নিয়ে চলেও যাই, তুমি যদি সেই জায়গা খুঁজে বের করতে পারো তাহলে আমি রানীকে তোমার হাতে তুলে দেব। রানীর বাবার কথা শুনেই মাধবের দু চোখের ঘুম যেন উড়ে যায়। দিন যায় দিন আসে, রাখালের চোখে আর ঘুম আসে না। রানীকে হারানোর ভয় রাখালকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এইভাবেই দেখতে দেখতে দুটো দিন পার হয়ে যায়। শেষ দিন রাখালের চোখের পাতা বন্ধ হয়ে যায় এবং সে শুয়ে পড়ে। শুয়ে সে স্বপ্ন দেখে রানী তার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। রানীকে হারানোর পর মাধব পূর্বের অবস্থায় ফিরে আসে। ঘুম ভেঙে রানীকে না দেখতে পাওয়ায় মাধব পাগলের মতো এদিক ওদিক রানীকে খুঁজছে। পার্ট 4 দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।